আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ঢাকা বোর্ড 2022 সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো এই ক্লাস থেকে তোমরা কি কি শিখতে পারবা এখানে দেখো। তো এইখানে আমি তোমাদের পুরো প্যাসেজের বাংলা অর্থটা লিখে রাখছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো যে কানেক্টরগুলো আমাদের কিভাবে বাংলা ইউজ হয়। এবং আমি এখানে তোমাদের পুরো কানেক্টরগুলো কোন রুলস থেকে আসছে, কিভাবে আসছে, আমি এখানে তোমাদের প্রত্যেকটা দেখিয়ে দেবো। ঠিক আছে? এখানে আমি তোমাদের প্রত্যেকটা সেন্টেন্স এইভাবে আলোচনা করব। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা প্রথম থেকে শুরু করি। তো কানেক্টর পাওয়ার জন্য আমাদের প্রথমে কি শর্ত, সেটা হলো কানেক্টরগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। তো এই বিষয়গুলো আমি তোমাদের এখানে প্রত্যেকটা দেখিয়ে দেবো, এখান থেকে মুখস্থ হয়ে যাবে আশা করি। এবং তোমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা কি বলতো, প্যাসেজের যে বাংলা অর্থটা সেটাও লাগবে। এই বিষয়টা তোমরা কিভাবে বুঝবে, যখন তোমরা প্যাসেজটা 1 থেকে 2 বার পড়বে তাহলে ইজিলি বাংলা অর্থটা ধরতে পারবে। ঠিক আছে? আর এই শূন্যস্থানে আমাদের কিন্তু একের অধিক অ্যান্সার হইতে পারে। তো সেটা কিভাবে হবে এটা আমরা দেখাবো। এবং আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত এটা ভালো পারবো। ঠিক আছে? তো আমরা প্রথম সেন্টেন্স থেকে দেখি কি আছে। Once there lived a grasshopper and an ant. এখানে গ্রাসহপারটা বলতে কি বোঝায়, ঘাস ফড়িং। এবং অ্যান্ট মানে কি, পিঁপড়া। অর্থাৎ কি একদা এক ফড়িং এবং পিঁপড়া বাস করত। দ্য অ্যান্ট অর্থাৎ পিঁপড়াটা ছিল ওয়াজ হার্ড ওয়ার্কিং। তারপরে আমাদের এই নাম্বারে শূন্যস্থান আছে ড্যাশ দ্য গ্রাসহপার ওয়াজ লেজি। তো আমাদের এখানে প্যাসেজটা কিন্তু পাস্ট টেন্সে লেখা আছে, তাই না? তো আমাদের দেখো এ নাম্বারে গ্যাপ আছে, তারপর আবার বিতে গ্যাপ আছে। তো আমরা এখানে দেখি কিভাবে অ্যান্সারটা করা যায়। তো আমাদের কানেক্টর মূলত কি করতে হয়, কানেক্টর সবসময় আগের লাইনে কি আছে এবং পরের লাইনে কি আছে এটা দেখে মূলত করতে হয়। তো এখানে দেখো কি আছে, দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং। অর্থাৎ আমাদের পিঁপড়াটা ছিল কি, কঠোর পরিশ্রমী। ঠিক আছে? আর আমাদের ফড়িংটা কি ছিল, ফড়িংটা ছিল লেজি। এখানে বলা আছে যে দ্য গ্রাসহপার ওয়াজ লেজি। তো দেখো আমাদের যখন একটা পজিটিভ প্রথম দেয়, পরে পরবর্তীতে কি একটা নেগেটিভ বিষয় দেয়, তখন আমরা কি ধরনের কানেক্টর ইউজ করি বলো তো। তো আমরা এখানে এ নাম্বার এক্সপ্লেনটা দেখি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে? তো আমাদের দেখো এ নাম্বার এক্সপ্লেনটা কি, আমাদের এটা হলো আগের কোনো বিষয় বা ঘটনার বিপরীত কিছু বোঝালে কি বসে আমাদের, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, বা কি ইনস্টেড অথবা কি মেন হলে বসে এগুলা। অর্থাৎ দেখো এখানে আমাদের ঘটনা দেখো এখানে কি আছে যে, আমাদের এখানে প্রথমে বলা হয়েছে যে একদা বাস করতো ফড়িং এবং পিঁপড়া। এবং এখানে পরের লাইনে বলা হয়েছে যে পিঁপড়া ছিল হার্ড ওয়ার্কার। এবং পরে বলছে যে গ্রাসহপার কি ছিল, লেজি ছিল। তার মানে কি, এটা একটা কি বিপরীত কিছু বোঝাইছে। তার মানে এখান থেকে আমরা এ নাম্বারে এখানে আমরা যে কোনো একটা দিতে পারি। তো ধরো আমরা এখানে অন দা আদার হ্যান্ড দিতে পারি। তো বাংলা অর্থটাও দেখো এখানে কেমন দাঁড়ায়, যে পিঁপড়া ছিল কঠোর পরিশ্রমী, পক্ষান্তরে বা কি অন্যদিকে ফড়িং ছিল কি অলস। তো এখানে কি আমরা অন দা আদার হ্যান্ড দিতে পারি। ঠিক আছে? এখানে আমরা দিতে পারি কি অন দা আদার হ্যান্ড। তারপরে কি আছে দেখো, ড্যাশ হি আইডেলড অ্যাওয়ে হিজ টাইম ড্যান্সিং এন্ড স্লিপিং। মানে কি, সে নেচে এবং ঘুমিয়ে তার সময়কে কি করত, নষ্ট করত। কে করতো বলতো, ওই যে যে ঘাসফড়িং ওইটা করতো, তাই না? তো এখানে ঘাসফড়িং মূলত হি দিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে? তো আমাদের এখানে আমরা বলতে পারি যে ঘাসফড়িং ছিল কি, অলস। এই জন্য আমরা বলতে পারি যে তাই সে কি, তাই সে নেচে এবং ঘুমিয়ে সময় নষ্ট করতো। তো তাই অর্থে আমরা কি বসে বলতো, একটা কানেক্টর আছে সেটা একটু দেখাই, আমাদের বি নাম্বারটা। এটা আমাদের গুরুত্বপূর্ণ খুবই, অনেকগুলো আমাদের কোশ্চেনে লাগবে। তো এখানে দেখো কি আছে, আগে কোনো কারণ উল্লেখ থাকলে সেই কারণে প্রভাব বা ফল বোঝাতে আমরা কি ইউজ করি, আমরা মূলত অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, সো, দেয়ারফর এগুলো ইউজ করি। ঠিক আছে? তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা নিতে পারো। তো এখানে আমরা চাইলে এখান থেকে সো বা দেয়ারফর নিতে পারি। তো ধরো এখানে আমরা সো নিলাম। ঠিক আছে? আমরা প্রথমটা নিলাম কি সো। আমরা বলতে পারি সো তাই সে নেচে এবং ঘুমিয়ে সময় নষ্ট করে। ঠিক আছে? তারপরে কি আছে দেখো, 3 নাম্বার বলছে যে হি সামটাইমস অ্যাডভাইস দ্য অ্যান্ড নট টু ওয়ার্ক সো হার্ড। এবং দেখো সে আবার পিঁপড়াকে বলে যে বেশি কাজ করো না। ঠিক আছে? বেশি কঠোর পরিশ্রম করো না। তো এইখানে কি দেখো একটি বিষয়, এখানে আমরা আলোচনা করার পর পরে কি অতিরিক্ত আবার এখানে বলছে যে, এই লাইনটা দ্বারা বলছে যে সে কি পিঁপড়াকে আবার নিরুৎসাহিত করতো, কাজ করো না বেশি করে। তো এইখানে দেখো কি আছে আমাদের সি নাম্বারটা, যে তাছাড়া বৌদিগন্ত বা উপরন্ত, যে সে মাঝে মাঝে পিঁপড়াকে এত পরিশ্রম করার জন্য না করার জন্য পরামর্শ দিত আর কি। তো আমাদের যখন অতিরিক্ত কিছু এরকম একটা সেন্টেন্স অ্যাড করা হয়, ঠিক আছে, মানে একটা সেন্টেন্সের পরে যদি অতিরিক্ত এরকম অ্যাড করা হয় তাহলে কি বসে বলতো, আমাদের হলো বসে এই যে এখানে দেখাই 3 নাম্বারটা। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে? আমাদের মূল বিষয় বা ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে বা বাড়তি কিছু বলতে, অর্থাৎ মূল ঘটনার সাথে কি অতিরিক্ত কিছু যোগ করতে বা বাড়তি কিছু বলতে আমরা মূলত এই কানেক্টরগুলো ইউজ করি। মোর ওভার, ফার্দার মোর, অলসো, ইন এডিশন, বিসাইডস, এডিশনাল, এইগুলো কিন্তু সব অর্থ দেখো সেম, তাই না? তো আমাদের কি এগুলো কখন বসে, অর্থাৎ যখন অতিরিক্ত কিছু যোগ করি তখন আমাদের এই কানেক্টরগুলো ইউজ করতে হয়। এগুলো তো খুবই লাগে। ঠিক আছে? তো এইখানে দেখো কি আছে, এইখানে আমাদের অতিরিক্ত কিভাবে যোগ আছে সেটাও বোঝার চেষ্টা করো। এখানে বলছে যে পিঁপড়াটা ছিল কি কঠোর পরিশ্রম, তারপরে নেগেটিভ আছে কি যে
ফড়িংটা ছিল কি, সে লেজি ছিল, তাই সে নেচে এবং ঘুমিয়ে সময় নষ্ট করত। এবং তারপরে দেখো অতিরিক্ত আবার বলা আছে যে এছাড়াও বা তাছাড়াও সে মাঝে মাঝে পিঁপড়াকে এত পরিশ্রম না করার পরামর্শ দিত। তার মানে কি, আমরা দেখো অতিরিক্ত একটা সেন্টেন্স বলছি না এখানে, যে হি সামটাইমস অ্যাডভাইস দ্য অ্যান্ট নট টু ওয়ার্ক সো হার্ড। তো এখানে আমরা কি দিতে পারি বলো তো? আমরা দিতে পারি এখান থেকে, এই যে এখান থেকে তোমরা যে কোনো একটা নিতে পারো, এই যে এখানে মোর ওভার বা ফার্দার মোর যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে? আমরা ধরো মোর ওভার রাখবো, আমরা এখানে রাখবো মোর ওভার। তারপর ডি নাম্বারে কি আছে দেখো, ড্যাশ দ্য অ্যান্ড পেইড নো হিড টু দ্য গ্রাসহপার। অর্থাৎ কি এখানে পিঁপড়াটি তার কথায় কোনো কি মনোযোগ দিত না, কান দিত না। কার কথায়? গ্রাসহপারের কথা। অর্থাৎ কি ফড়িং এর কোনো কথায় সে কান দিত না। অর্থাৎ এখানে ফড়িং বলতেছে তোমার কাজ করার দরকার নাই। তো পরে কি পিঁপড়া, আমরা পরে বলতে পারি যে যাই হোক পিঁপড়া কি ফড়িং এর কথা কোনো কর্ণপাত করতো না, ঠিক আছে? তো এখানে আমরা ডি নাম্বারে এটা একটু দেখি, এক্সপ্লেনটা একটু দেখি। তো এইখানে আমাদের কি আছে দেখো, ডি নাম্বারে আগের কোনো বিষয় বা ঘটনা সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরো গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে আমরা কি ইউজ করি? হাউএভার ইউজ করি। তো একটা বিষয় এখানে দেখো, মোর ওভার আর হাউএভার এর মধ্যে কিন্তু তোমরা অনেক সময় পার্থক্য খুঁজে পাও না। এখানে মোর ওভার মানে কি বলতো? অধিকন্ত বা তাছাড়া। এটা কি আমরা কোনো কিছু অতিরিক্ত কিছু যোগ করতে আমরা ইউজ করি মোর ওভার। তো মোর ওভার আর হাউ কি ইভার। তো এই বানানটা তোমরা একটু কেয়ারফুলি দেখবা। তো আমরা একটু দেখি ডি নাম্বারে কিভাবে অ্যান্সারটা করা যায়, দেখি এখানে। তো এখানে কি বলা হয়েছে দেখো, যে 3 নম্বরে দ্য অ্যান্ড পেইড নো হিড টু দ্য গ্রাসহপার। অর্থাৎ কি যাই হোক পিঁপড়া কি ফড়িং এর কোনো কথায় কান দেয় না। তার মানে কি এখানে ধরো এখানে থেকে একটু গুরুত্বপূর্ণ বোঝাইছে এবং কি একটু বিপরীত বোঝাইছে, যে তাই সে কি তার কোনো কথায় কান দেয় না। তো এখানে আমরা বলতে পারি যাই হোক পিঁপড়া ফড়িং এর কোনো কথায় কান দেয় না। তো এখানে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি হাউ এভার, ঠিক আছে? আমরা এটা নিতে পারি হাউ এভার। তো তারপরে কি আছে দেখো, ই নাম্বারে হি কন্টিনিউ টু ওয়ার্ক হার্ড গ্যাদারিং ফুড ফর দ্য কামিং উইন্টার। তার মানে কি সে অনেক কাজ করত, কঠোর পরিশ্রম করতো কিসের জন্য? ফুড সংগ্রহ করার জন্য। কারণ সামনে কিন্তু শীতকাল আসতেছে, এই জন্য সে কি কঠোর পরিশ্রম করতো খাদ্যের জন্য। কে করতো? পিঁপড়া। তো এইখানে আগের সেন্টেন্সে কি আছে, যে হাওয়েভার যাই হোক সে পিঁপড়া কি ফ্রোয়িং এর কোনো কথা কান দিত না। তো কান না দিয়ে সে কি করতো? তার পরিবর্তে সে কি আরো কঠোর পরিশ্রম করতো। এখানে আমরা বলতে পারি কি, যে পরিবর্তে বা বিপরীতে সে আসন্ন শীতের জন্য খাদ্য সংগ্রহের জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। অর্থাৎ এইভাবে কি আমাদের মিনিংটা মূলত আসে, যে তার পরিবর্তে সে কি আরো কাজ করে। তার মানে কি আমাদের এখানে একটু নেগেটিভ বোঝাইছে না? তো আমাদের ই নাম্বারটা দেখো, এটা আমাদের মনে হয় আগে দেখানো হয়েছে। ই নাম্বারটা দেখো, এখানে কিন্তু আলোচনা আমাদের আগে করা হয়েছে, যে এগুলা কি আমাদের কোনো বিপরীত কিছু বোঝাতে আমরা ইউজ করি, ইনস্টেড এগুলো, তাই না? এখান থেকে ধরো অন দ্য কন্ট্রারি বা ইনস্টেড যে কোনো একটা তোমরা নিতে পারো, চাইলে যেটা নেবা আসবে সেটা কারেক্ট হবে। ধরো এখান থেকে আমরা ইনস্টেড এই কথাটা নেই, বা অন দা আদার হ্যান্ড তোমরা এটাও নিতে পারো। যেহেতু আমরা অন দা আদার হ্যান্ড একবার ইউজ করছি, তো এখানে আমরা ইনস্টেড কথাটা আমরা নিতে পারি, ঠিক আছে? তো তারপরে আমাদের এফ নম্বরে কি আছে দেখো, ড্যাশ উইন্টার কেম, শীত এসেছিল, কভারিং এভরিথিং উইথ স্নো। অর্থাৎ কি সবকিছু তুষারে ঢেকে গিয়েছিল। দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কভার। মানে কি পৃথিবীর উপরিভাগটাও কি তুষারে ঢেকে গিয়েছিল। এটা বলা হয়েছে দেখো, এইখানে আমাদের বলা হয়েছে পিঁপড়া কাজ করে কিনা, তারপরে ঘাসফড়িং কাজ করে কিনা, তারপরে ঘাসফড়িং বলতেছে যে বেশি কাজ করার দরকার নাই, তারপরে কি পিঁপড়া কন্টিনিউয়াসলি কি কাজ করতে থাকলো, এবং অতঃপর কি আমাদের শীত আসলো। এটা কি আমরা বলতে পারি যে স্বাভাবিকভাবে কি অবশেষে বা কি প্রাকৃতিকভাবে শীত এসেছিল। তো এইটা আমরা একটু দেখি আমাদের এক্সপ্লেনটা কি আছে। তো আমাদের এক্সপ্লেনটা হলো কি, স্বাভাবিক কোনো কিছু বোঝাতে আমরা কি ন্যাচারালি ইউজ করি। তো এখানে আরো কিছু ইউজ করা যাইতে পারে, তো আমরা সেটা দেখবো, ঠিক আছে? তো ধরো এখানে আমরা বলতে পারি ন্যাচারালি বা ফাইনালি উইন্টার কেম, বা এইরকম টাইপ তোমরা অনেক কিছু দিতে পারো। কিন্তু তো আমরা এখানে ধরো এই একটা দিই, যে ন্যাচারালি স্বাভাবিকভাবে কি বা প্রাকৃতিকভাবে কি শীত এসেছিল, আমরা এখানে দিতে পারি কি ন্যাচারালি। তো তারপরে কি আছে দেখো, জি নাম্বারে দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড। তো যখন তুষার ঢেকে পড়ে তখন কি ওই যে ঘাসফড়িংটা কোনো খাদ্য খুঁজে পাচ্ছিল না। তারপরে আমাদের দেখে কি আছে, হি হ্যাড নাথিং ইন স্টক। তার স্টকও কোনো খাবার ছিল না। দেখো এখানে দেখো কি হয়েছে, যে তুষারপাতের জন্য অর্থাৎ এই কারণে বা এই জন্য কি ঘাসফড়িং কোনো খাবার পাচ্ছিল না। তো এখানে আমাদের এই অর্থে আমরা এরকম দিতে পারি, জি নাম্বারে দেখো এই কারণে বা তাই ফড়িং কোনো খাবার খুঁজে পেল না। আর তাছাড়া কি, তাছাড়া তার জমানো কিছু ছিল না। তো দেখো এখানে কি আমাদের একটা ফল বোঝাইছে না, তাই না? একটা প্রভাব বোঝাইছে। জি নাম্বারটা একটু দেখো, আমাদের এক্সপ্লেনটা। এই যে আমাদের জি নাম্বারটা, এটা কিন্তু তোমাদের আগে দেখানো হয়েছে, ঠিক আছে? এই বিষয়টা দেখানো হয়েছে। তো এখানে যেহেতু একটা প্রভাব বোঝাইছে, তো আমরা এখানে ফর দিস রিজন অথবা কি এখানে আমরা হেন্স বা কি অ্যাজ এ রেজাল্ট আমরা দিতে পারি। তো এখানে আমরা দিতে পারি কি অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, কিন্তু ঠিক আছে অ্যাজ এ রেজাল্ট। এবং এখানে আমরা চাইলে আরেকটাও দিতে পারি, এই যে এটা যে দিতে পারো, ঠিক আছে?
যে এখানে ফর দিস রিজন অর্থাৎ কি এই কারণে, অথবা কি হ্যান্স এই জন্য বা এই কারণে। তো এটা তোমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে। যে ফলে, এটা কি ফলে কি সে কোনো খাদ্য খুঁজে পায়নি। তারপরে দেখো অতিরিক্ত কি বলা আছে যে হি হ্যাড নাথিং ইন স্টক, তাছাড়া তার কাছে কোনো খাবারও কিছু ছিল না। তো এই যে এই অর্থ আমাদের কি বসে বলো তো, তাছাড়া অধিকন্ত, এই অর্থ আমরা জানি সবাই, এই যে এইটা বসে, এটা তোমরা সবাই জানো, এই যে এইটা মোর ওভার ফার্দার মোর, এই যে এগুলার যে কোনো একটা বসে। তো তোমাদের কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই রোজটা তোমরা একদম টানা মুখস্থ করে রাখবে যে মূল বিষয় বা ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে আমরা মূলত মোর ওভার ফার্দার মোর, অলসো, ইন এডিশন, বিসাইডস, এডিশনালি আমরা মূলত এইগুলো ইউজ করি, ঠিক আছে। এগুলো অর্থ দেখো সবগুলো কি কাছাকাছি অর্থ এবং সেমই, এই জন্য আমি কি এখানে তোমাদের সাজিয়ে সুন্দরভাবে লিখে দিচ্ছি। তো এখান থেকে আমরা চাইলে ফার্দার মোর দিতে পারি, ঠিক আছে, আমরা এখানে ফার্দার মোর দিতে পারি। তো এখানে আমরা কিভাবে আনসারটা নিব, আমরা দিতে পারি যে ফার্দার মোর হি হ্যাড নাথিং ইন স্টক। এখানে ধরো, বা তোমরা চাইলে মোর ওভারটাও দিতে পারো। তো আমরা এখানে দেখি ফার্দার মোর, ঠিক আছে, আমরা দিতে পারি। অথবা তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা দিতে পারো, বিসাইডসও দিতে পারো, সমস্যা নেই। তো তারপরে কি আছে দেখো, আই নাম্বারে হি ওয়েন্ট টু দা এন্ড ফর হেল্প। তো তারপরে সে কি, সে পিঁপড়ার কাছে যায় সাহায্য চাইতে। তো আমরা বলতে পারি তাই সে কি পিঁপড়ার কাছে যায় সাহায্যের জন্য, ঠিক আছে। বা তারপর বা অতপর, অতপর কি সে পিঁপড়ার কাছে যায়। তো এখানে আমরা সো দিতে পারি, বা দেয়ার ফরও তোমরা চাইলে দিতে পারো কিন্তু, ঠিক আছে, দেয়ার ফর। দেয়ার ফর বানানগুলো এখান থেকে একটু ভালো করে দেখে নিও। তো বা দেয়ার ফর দিতে পারো, অথবা তোমরা চাইলে কি দিতে পারো, দেন দিতে পারো, দেন অতপর কি, অথবা সে পিঁপড়ার কাছে যায় হেল্পের জন্য। তারপরে কি আছে দেখো, দ্য এন্ড গেভ হিম সাম ফুড ফর দ্য ডে, অর্থাৎ কি একদিনের জন্য মাত্র, অর্থাৎ ওই দিনের জন্য সে কি কিছু খাবার কিন্তু তাকে দেয়। দেখো তার মানে কি গল্প থেকে কিন্তু আমরা একটা শিক্ষণীয় বিষয় পেলাম, তাই না। এখানে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো কি শিক্ষণীয় বিষয়টা। তো তারপরে কি আছে দেখো, যে নাম্বারে ড্যাশ দ্য লং উইন্টার ওয়াজ অ্যাহেড, অর্থাৎ কি অবশেষে পরিশেষে সামনে ছিল দীর্ঘ শীত। দ্য গ্রাসহপার ওয়াজ রিয়েলি ওয়ারিড অ্যাবাউট হিজ সার্ভাইভাল, অর্থাৎ কি ফড়িংটা তার বেঁচে থাকা নিয়েও কি চিন্তিত হয়ে পড়েছিল ওই শীতের সময়, তাই না। তো এইখানে দেখো আমাদের কি ঘটনাটা একটা শেষের দিকে চলে আসছি না। তোমরা একটু যে নাম্বারটা দেখি, তোমরা এই জেলে বুঝতে পারবা। তো যে নাম্বার মধ্যে কি আছে দেখো তো, ধারাবাহিক কোন ঘটনার সর্বশেষ ঘটনা বোঝাতে আমরা কি ইউজ করি, ফাইনালি। ফাইনালি বা এট লাস্ট আমরা এগুলো দিতে পারি, ঠিক আছে। আমরা এখানে যে কোনো একটা নিতে পারি। তো ধরো আমরা বলতে পারি যে ফাইনালি, অবশেষে সে কি, অবশেষে শীত, দীর্ঘ শীত আসলো এবং কি সেটা নিয়ে সে কি গভীর চিন্তিত হয়ে পড়লো যে সে কিভাবে বেঁচে থাকবে। এখানে বলতে পারি কি ফাইনালি। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ক্লাসটা কেমন আছে সেটা জানাও, তোমরা মতামত ব্যক্ত করতে পারো। তো আজকে এই পর্যন্তই, টাটা।